মহাদিস আগে মুজাদ্দিদ পর্যন্ত এরা বলছে। সব থেকে বড় মহাদিস নাসিরউদ্দিন আলবানী নিজ কিতাবের মধ্যে ফরজ নামাজের পরে সম্মিলিত হাত তুলে দোয়া করা যাবে, এর পক্ষে ফতোয়া দেওয়ার পরেও কোন যদি আহলে হাদিসের মৌলবি আপনার কথা কোথাকার ট্যাবলেটকে যদি বলে যে হাত তুলে একসঙ্গে দলবদ্ধভাবে মুনাজাত করা যাবে না, এদেরকে সাপোর্ট করা যাবে, সাপোর্ট করা যাবে। ও আহলে হাদিস ভাই, এখানে কোন আহলে হাদিস ভাই যদি থাকেন, বইটার আমি নাম বললাম, পাবলিক ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত নিয়ে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নিয়ে কিছুক্ষণ আলোচনা করার পরে আমি এটা আলোচনা করেছিলাম যে আহলে হাদিসের বড় মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাতকে জায়েজ 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 করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মিলিত মুনাজাত করা যাবে, এই যাবের পক্ষে তিনি ফতোয়া দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আহলে হাদিসের বড় মুহাদ্দিস। আচ্ছা বলেন তো বিদআত করা যাবে? যেটা অভিশপ্ত বিদআত, এই অভিশপ্ত বিদআত কি করা যাবে না বাদ দিতে হবে? বাদ দিতে হবে। কিন্তু এই নাসিরউদ্দিন আলবানী বলছে ফরজ নামাজের পরে, আহলে হাদিসের বড় শাইখ নাসিরউদ্দিন আলবানী বলছে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে মুসলমান। আচ্ছা বইটার নাম দেখেন, আরবি নাম হলো সিফাতু সলাতিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাংলা নাম দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড একত্রে। রাইটার হলো কে? মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী। মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী। মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানীকে আমাদের সুন্নিদের ঘরের লোক নয়। 276 পেজ নাম্বার 276 এর মধ্যে স্পষ্ট এখানে উল্লেখ করেছেন যে যেইগুলো হাদিসে দোয়া বর্ণিত হয়েছে ফরজ নামাজের পরে, সেই দোয়াগুলো পড়ার পরে সম্মিলিত মুনাজাত যে আমরা করি, এটা চলবে কি চলবে না? হুজুর একটু দেখেন, বাংলা পড়তে জানেন তো? এই তো দেখেন আমি পড়ছি, আপনি খালি বলেন হ্যাঁ হতো না। দেখেন সেইগুলো পড়ার পর আছে একসাথে হাত তুলে, কি লিখেছে? একসাথে হাত তুলে দোয়া করলেও কোনো দোষ হবে না বলে উলামায়ে কেরামের একদল অভিমত প্রকাশ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। এখন এর কাছে কি? এ তো উলামায়ে কেরামের ব্যক্ত করে দিলেন যে উলামায়ে কেরাম বলেছেন ফরজ নামাজের পরে একসঙ্গে হাত তুলে দোয়া করার পক্ষে উলামায়ে কেরাম মত প্রকাশ করেছেন। নাসিরউদ্দিন আলবানী নিজের মতটা প্রকাশ করতে গিয়ে বলছেন, সুতরাং জরুরি না ভেবে আমরা কি ফরজ নামাজের পরে যে দোয়াটা করি, এটাকে ফরজ করি? ফরজ করি? ওয়াজিব করি? ফরজ ওয়াজিব করি না, জরুরি করি না, এটাকে কি বলি আমরা? মুস্তাহাব করি। কি বলি? মুস্তাহাব করি, নেক কাজ করি, এটা নেকির কাজ করি। এখানেও দিচ্ছে ও সুতরাং জরুরি না ভেবে ফরজ নামাজের জামাতের পর একসাথে দোয়া করা যেতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান তাই এদের বাপ যারা আজকে দোয়ার বিরোধিতা করছে, এদের সব থেকে বড় মুহাদ্দিস আগে মুজাদ্দিদ পর্যন্ত এরা বলছে, সব থেকে বড় মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী নিজ কিতাবের মধ্যে ফরজ নামাজের পরে সম্মিলিত হাত তুলে দোয়া করা যাবে, এর পক্ষে ফতোয়া দেওয়ার পরেও কোন যদি আহলে হাদিসের মৌলবি আপনার কথা কোথাকার ট্যাবলেটকে যদি বলে যে হাত তুলে একসঙ্গে দলবদ্ধভাবে মুনাজাত করা যাবে না, এদেরকে সাপোর্ট করা যাবে, সাপোর্ট করা যাবে। ও আহলে হাদিস ভাই, এখানে কোন আহলে হাদিস ভাই যদি থাকেন, বইটার আমি নাম বললাম, পাবলিকেশন বলে দিচ্ছি, বইটার পাবলিকেশন বলে দিচ্ছি, তোমাদের কিতাব মিনা বুক হাউস বুকস এন্ড কম্পিউটার কমপ্লেক্স, দ্বিতীয় তলা, দোকান নাম্বার 208, আচ্ছা, বাংলা বাজার, ঢাকা,
1100 ঢাকা থেকে পাবলিশ করেছে। আহলে হাদিসের কিতাব থেকে আমি প্রমাণ করে দিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিরা ফরজ নামাজের পরে সম্মিলিত হাত তুলে যে দোয়া করে, এই দোয়াটা তাদের বড় মৌলভী, তাদের বড় মুহাদ্দিস তিনিও অ্যাকসেপ্ট করেছেন। এরপরে এটাকে কেউ যদি বেদাত বলে, নিজে বেদাতি হবে না? হবে না? এরপরে এটাকে কেউ যদি নাজায়েজ বলে, নিজেই নাজায়েজ হবে না? হবে না? এরপরে যদি এটাকে কেউ বেদাত বলে, সব থেকে বড় বিদাতি নাসিরউদ্দিন আলবানী হবে না? হবে না? তো নিজের মৌলভী নাসিরউদ্দিন আলবানীকে আগে বাইকট করো, নিজের মৌলভী নাসিরউদ্দিন আলবানীকে আগে বাদ দিয়ে দাও, নিজের কিতাবখানা থেকে এর কিতাবগুলো বাদ দিয়ে দাও, একে আগে বিদাতি বলো, সুন্নিদেরকে পরে বিদাতি বলবে, তাহলে বলবো যে তোমরা হলে বাপের বেটা মুসলমান। আপনাকে বলতে চাই, একমাত্র সিনা সর সুন্নিদের আছে। সুন্নিরা কাউকে তোয়াক্কা করে না, একমাত্র কোরআন হাদিসের তোয়াক্কা করে। তাই বলতে চাই ভাই, লাস্ট স্লোগান, কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, দয়ার নবী যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে, ইনশাআল্লাহ তাআলা নেক্সট টাইমে আমি আবার ওই জায়গাতে ওই বিষয়টা আছে, ওখানে আমি শুধু নাসিরউদ্দিন নয়, আরো আহলে হাদিসের কিতাব থেকে প্রমাণ দিব যে তারা ফতোয়া দিয়েছে জায়েজ, আর আমাদের উপর বিদআতের ফতোয়া লাগাও কেন? যাই হোক ভাই, আপনারা সুস্থ থাকুন, জ্ঞানী গুণী লোক, শিক্ষিত মানুষ, যুব সমাজকে বলবো একটু যা মানবেন একটু যাচাই বাছাই করে মানবেন। সব থেকে যেন কারো কাছ থেকে কোনো মাস্টার ডাক্তার না করলাম থেকে ফট করে কিছু পেয়ে আপনার দোয়া, কবর জিয়ারত, মাজার জিয়ারত সব থেকে বাদ দিবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন, আমিন। এই বলে আমার বক্তৃতা দিতে যাচ্ছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, বলতে কি হয়তো উঁচ নিচ হয়ে গেছে, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা প্রার্থী। আর কোরআন ও হাদিসে যদি কোনো রকম আমি ত্রুটি করি তাহলে তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।